তো বন্ধুরা কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা গুরুত্বপূর্ণ এবং অ্যামেজিং টিপস, যে টিপসটা কাজে লাগিয়ে আপনি যে কোনো ব্যক্তির কল লগ আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন যে কোনো সময়। তারা লাইভে কার কার সাথে কথা বলে এবং তাদের মধ্যে কি কি কথা হয় সম্পূর্ণ আপনার মোবাইলে কলটা রিসিভ করে আপনি থার্ড পার্টি হিসেবে তার কলটা আপনি শুনে নিতে পারবেন। সাপোজ ধরুন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অন্য কারো সাথে অনেকক্ষণ ধরে কথা বলে, এই ধরনের আপনার মনে সন্দেহ হচ্ছে, তো আপনি তাদের মধ্যে কি কি কথাগুলো হয় সেই কথাগুলো আপনার মোবাইলে নিজের থেকে শুনতে পারবেন এবং আপনি তার প্রমাণস্বরূপ আপনার মোবাইলে এক কপি রেখে দিতে পারবেন পরবর্তী ক্ষেত্রে সেটা প্রুফ করানোর জন্য। তো এই টিপসটা আমি আপনাদের শিখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই খুব অ্যামেজিং হবে এবং ইন্টারেস্টিং হবে। আপনার যদি এই টিপসটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং ভিডিওটি লাইক করে দিয়ে আমাদের পাশেই থাকুন এবং আপনি ভিডিওটা সম্পূর্ণই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেননা যদি আপনি টেনে টেনে দেখেন ভিডিওটা তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না এবং আপনার মোবাইলে তখন কলটা আসবে না। তখন আপনি শুধুমাত্র ভিডিওতে কমেন্ট করবেন এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, কেন হচ্ছে না। তো অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব, আপনার যদি টিপসটার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি পুরোপুরি টিপসটা দেখুন এবং পুরো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি আপনার মোবাইলে আপনি খুব সহজেই মাত্র 2 মিনিটের মধ্যে আপনি করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো সবার প্রথম আপনি যার মোবাইলের কলটা আপনার মোবাইলে নিয়ে আসতে চাইছেন তার মোবাইলটা আপনার 2 সেকেন্ডের জন্য হাতে নিতে হবে। শুধুমাত্র 2 সেকেন্ড আপনি তার কাছ থেকে মোবাইলটা আপনি নেবেন এবং জাস্ট এই টিপসটা আপনি কাজে লাগিয়ে দেবেন। তো তার মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথেই আপনি সরাসরি তার ডায়াল প্যাডে চলে যাবেন এবং ডায়াল প্যাডে চলে যাওয়ার পর আপনি জাস্ট একটা নাম্বার ডায়াল করবেন। নাম্বারটা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি যদি পারেন তো ভিডিওটার থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা নাম্বারটা আপনার ডায়েরিতে নোট করে রেখে দেবেন। তো নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথম আপনি এখানে প্রেস করবেন *61 দিয়ে আবার স্টার দেবেন। তারপর আপনি আপনার যে মোবাইলে যে নাম্বারে আপনি কলটা নিয়ে আসতে চাইছেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তো সাপোজ আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং জাস্ট কি মেসেজ আসে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এবং লাস্টে হ্যাশ দিয়ে দেব। তো হ্যাশ দিয়ে দেওয়ার পর সরাসরি তার যে নাম্বারে কলগুলো আসে সেই নাম্বার থেকে ডায়াল করে দেব। তো এটা আমি ডায়াল করে দিচ্ছি এবং ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কি মেসেজটা আসে, দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্টার ওয়াজ সাকসেসফুল। অর্থাৎ এই পরিষেবাটা আপনার ওই নাম্বারে যে নাম্বার থেকে আপনি করলেন সেই নাম্বারে সেটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেই নাম্বারে এখন যে পরিমাণে কলগুলো আসবে সব কলগুলোই কিন্তু এক কপি আপনার কাছে আসবে এবং এক কপি তার কাছে যাবে। তো সে যখন কলটা তার কাছে আসবে এবং কলটা রিং যখন বাজতে থাকবে এবং তার 20 সেকেন্ড যখন রিংটা বেজে যাবে তারপরে কিন্তু আপনার মোবাইলে রিংটা বাজবে। তো তার মোবাইলে যখন 20 সেকেন্ড রিং বাজা হয়ে যাবে এবং সে কলটা রিসিভ করবে তখন আপনার মোবাইলে কলটা রিং আসবে এবং আপনিও কলটা রিসিভ করবেন। এবং তার সাথে সাথে কী হবে, আপনি যদি কথা বলেন তো কথাগুলো তারা শুনতে পেয়ে যাবে। তো আপনি কোনো কথা না বলে জাস্ট মিউট করে তাদের কথাগুলো শুনবেন এবং আপনি ওই কলটা রেকর্ড করে নেবেন। তো তাহলে কি হলো যে আপনি থার্ড পার্টি হিসেবে তাদের কলটা শুনছেন, সেটা কিন্তু তারা কোনো মতেই বুঝতে পারবে না, তারা নিজেদের মতো গল্প করে যাবে এবং তার মাঝে মাঝে আপনি থার্ড পার্টি হিসেবে তাদের কলটা পুরোপুরি আপনি আপনার মোবাইল থেকে শুনে নিতে পারবেন এবং আপনার মোবাইলে সেটা কিন্তু রেকর্ডিংও করে নিতে পারবেন। তারপর ধরুন আপনার সমস্ত কাজ হয়ে গেল এবং আপনি তার কলগুলো সম্পূর্ণ আপনার মোবাইলে শুনে নিলেন এবং তারপর আপনি চাইছেন যে না এই পরিষেবাটা আমি বন্ধ করে দিই, জাস্ট আমার কাজ হয়ে গেছে, তো আমি এখন রেখে কি করব বা তার কলগুলো আমার আর এখন কোনো শোনার প্রয়োজন নেই। তো সেই জন্য আপনি চাইবেন যে তার পরিষেবাটা বন্ধ করে দিতে। তো তার জন্য তার ডায়াল প্যাডে আবার একবার চলে যাবেন এবং চলে যাওয়ার পর জাস্ট আপনি একটা নাম্বার ডায়াল করে দেবেন। নাম্বারটা আপনি অবশ্যই নোট করে রাখুন। জাস্ট আমি ডায়াল করে দিচ্ছি #002#। তো এই নাম্বারটা দিয়ে তার যে নাম্বার থেকে কল করেছিলেন সেই নাম্বারে আপনি কলটা করে দেবেন এবং কলটা করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে আবার একটা মেসেজ চলে আসবে, কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবলড। অর্থাৎ এখন থেকে তার মোবাইলে যে কলগুলো আসবে সেই কলগুলো সম্পূর্ণই তার মোবাইলে আসবে, আপনার মোবাইলে আর সেই কলগুলো আসবে না, আপনি সেই কলগুলো আপনি আর শুনতে পারবেন না। তো বন্ধুরা এই টিপসটা অবশ্যই আপনাকে জানাবো যে আপনি খারাপ কাজে কোনো ইউজ করবেন না, আপনি ভালো কাজে এবং ফানি হিসেবে আপনি এটা ইউজ করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, সুতরাং ভিডিওটা লাইক করে দিয়ে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন আর এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন এই ধরনের টিপস কন্টিনিউ পাওয়ার জন্য। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।